হ্যালো এভরিওয়ান, আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে জানো তো, জিমনাস্টিক থেকে ফেরার পথে মেয়ের হঠাৎই বায়না যে মা পাপড়ির চাট খাবো। তো পাপড়ির চাট আমি বললাম যে বাইরে খাওয়ার থেকে চল আজকে তোকে আমি ঘরে বানিয়েই খাওয়াবো। তো যেমন ভাবনা তেমন কাজ, তার জন্য আমি প্রথমেই তেঁতুলটাকে আর কি জলে ভিজিয়ে নিয়ে সেটা কাত বের করে নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ভাজা মশলাও করে নিয়েছি। ভাজা মশলা করার জন্য কিন্তু আমি প্রথমে নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর একটু শুকনো লঙ্কা। তো এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছিলাম। আমার যেহেতু চাটনির পরিমাণটা অনেকই কম ছিল, তাই তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন করবে, যেমনই করবে। তো আমি প্রথমে ওটাকে ওই গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। আর এপাশে ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখে সেটার পাল্প বের করে নিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে সোমবার দিয়ে আর ওই পাল্পটা দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু ওই বাটিটা ধোয়াই জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটা নাড়াচাড়া করতে করতে যখন একটু গাঢ় হয়ে আসবে, তার মধ্যে আমি ওই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম, আর বিট নুন দিয়েছিলাম, আর চিনি দিয়েছিলাম। আমার কাছে যেহেতু গুড় ছিল না, আমি আগেই বললাম যে আমি ঘরোয়াভাবে যেমন ছিল তার উপরেই করেছি। তো আমার কাছে গুড় এই মুহূর্তে ছিল না বলে আমি চিনি দিয়ে নিয়েছিলাম। আর দিয়ে নিয়েছিলাম শেষমেশ ওই ভাজা মশলাটা। ওটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার আনে চাটনির। তো যাই হোক, আমার চাটনি এইভাবে রেডি করে রেখে তারপর একপাশে আমি কিন্তু আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো করে নিয়েছিলাম। আর সঙ্গে ময়দাটা মাখাও হয়ে গেছিলো। তারপর দেখতেই পাচ্ছ যে আমি একে একে কিন্তু পাপড়ি যেভাবে আর কি করে, তো আমি তোমাদেরকে সেটাও শেয়ার করেছি যে প্রথমে বড় করে রুটির আকারে পাতলা করে বেলে নিতে হবে। তারপর ছাপ দিয়ে দিয়ে কেটে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়ে পাপড়িটা ছাকা তেলে ভেজে নিলেই কিন্তু রেডি। তারপর দেখো আমি পাপড়ির চাটে যা যা লাগে সমস্ত উপকরণ নিয়ে বসে পড়েছিলাম। আর এখানে দই, চাটনি, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, তারপর ঝুরি ভাজা, বাদাম, আর সঙ্গে একটু চাট মশলা। তো আমার কাছে এই এই মুহূর্তে চাট মশলা ছিল না বলে জলজিরার একটা প্যাকেট ছিল, আমি সেটাই দিয়েছিলাম, ওতেও একটা ভালো টেস্ট হয়েছিল। আর পাপড়ি অবশ্যই দিয়ে আমি সম্পূর্ণ উপকরণটা দিয়ে একে একে দেখতেই পেলে সাজিয়ে নিয়েছিলাম পাপড়ির চাটের প্লেট। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো।